আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল এত সুন্দর ছিলেন। রাতের অন্ধকারে যখন পূর্ণিমার চাঁদ আকাশে উঠত, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাতাম, আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাতাম। আমি চেহারা মোবারক তাকিয়ে আমি দেখতে পেলাম যে আসমানের চাঁদের চেয়ে আমার রাসূল বেশি সুন্দর। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতে যখন সুই সুতা দিয়ে সেলাই কাজ করতাম, কখনো যদি সুই হারিয়ে যেত, রাত্রিবেলায় সুই খুঁজে পেতাম না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে আসতেন, আল্লাহ রাসূলের চেহারা মোবারকের নূরের আলোতে আমি সুই খুঁজে বের করতাম। এত সুন্দর ছিলেন আমার নবী। সম্মানিত হাজরিন, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হুসনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। হুসনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো হুসনে সূরা, আরেকটা হলো হুসনে সিরহ। হুসনে সূরাহ মানে হলো বাহ্যিক সৌন্দর্য। বাহ্যিক একজন মানুষ হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আকৃতির সৌন্দর্য, এটাকে বলে হুসনু সূরা। আর দ্বিতীয় প্রকার হচ্ছে হুসনু সিরহ, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মাধুর্যতা, চারিত্রিক সৌন্দর্য, আল্লাহ রাসূল যে মহান চরিত্রের অধিকারী ছিলেন তার চরিত্রের মাধুর্যের বর্ণনা, তার চারিত্রিক সৌন্দর্যের বর্ণনা। সম্মানিত হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসাবে মানব জাতির হেদায়েতের জন্য এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনিভাবে হুসনে সূরত দিয়েছেন, চারিত্রিক মাধুর্যতা দিয়েছেন, চারিত্রিক সৌন্দর্য দান করেছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হুসনে সূরতও দিয়েছেন, বাহ্যিক সৌন্দর্যও দিয়েছেন। এমনকি পৃথিবীর মধ্যে সাহাবায়ে কিরাম অসংখ্য হাদিসের মধ্যে রওয়ায়াত করেছেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর, পৃথিবীর মধ্যে সবচেয়ে মাধুর্যমণ্ডিত ব্যক্তি হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আপনি অবাক হবেন, সাহাবায়ে কিরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যকে তুলনা করতে গিয়ে এক একজন এক একভাবে উপমা করেছেন। কেউ বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারির মতো সুন্দর। তরবারি, ধারালো তরবারি যখন চকচক করে, এটা যখন গ্লাসিং করে, ওই তরবারির যে একটা সৌন্দর্য, নবীজির সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে সাহাবায়ে কিরাম ভাষা হারিয়ে ফেলেছেন, তাদের শব্দ হারিয়ে ফেলেছেন। কি শব্দ তারা ব্যবহার করবেন? সাহাবায়ে কিরাম এক পর্যায়ে উল্লেখ করে দিলেন, আল্লাহ রাসূল তরবারির মতো সুন্দর ছিলেন। আবার কোন সাহাবী উল্লেখ করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ছিলেন। আবার কেউ বা বলেছেন আল্লাহ রাসূল পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূলের সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন সাহাবায়ে কিরাম। বুখারী শরীফের 3547 নম্বর হাদিসের মধ্যে আসছে একটি সহিহ হাদিস।
হাদিস riwayat করেছেন রাবিয়া ইবনে আব্দুর রহমান قال তিনি বলেন সামিতু আনাস ইবনে মালিক আমি আনাস ইবনে মালিককে বলতে শুনেছি ইয়াকুলু তিনি বলেছেন ইয়াসিফুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন আল্লাহ রাসূল কেমন সুন্দর ছিলেন তিনি বর্ণনা দিয়েছেন কলা তিনি বলেন কানা রাবাতাম মিনাল কওমি তিনি মাঝারি ধরনের ছিলেন তিনি বেশি লম্বাও ছিলেন না আবার বেশি খাটো ছিলেন না আল্লাহ রাসূল ছিলেন মাঝারি ধরনের আই লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল কাসীর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাঝারি আকৃতির ছিলেন তিনি লম্বা আকৃতির ছিলেন না আবার তিনি একেবারে খাটো ছিলেন না এটাই তো সুন্দর এরপরে সাহাবী বলতেছেন আনাস ইবনে মালিক বলতেছেন আজহারুল্লাহ লাইসা বিয়াবিয়াদা আমহাকা ওয়ালা আদামা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের রংটা কেমন ছিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলতেছেন নবীজির শরীরটা ছিল আজহারুল লাউন গোলাপ ফুলের মতো নবীজির শরীরের সৌন্দর্য নবীজির শরীরের রং ছিল গোলাপ ফুলের মতো তিনি বলেন লাইসা বি আদামা আমহাকা লাইসা বি আবিয়াদা আমহাকা ওয়ালা আদামা নবীজি ধবধবে সাদাও ছিলেন না আবার মানুষের স্বাভাবিক রং মাটির রঙের ছিলেন না বরং নবীজির শরীরের রংটা ছিল আজহারুল লাউন নবীজির শরীরের রং ছিল গোলাপ ফুলের মতো গোলাপি রঙের জোরে বলেন সুবহানাল্লাহ নবীজির শরীরের সৌন্দর্যটা কেমন ছিল গোলাপি রঙের কি বলেন গোলাপি রং দেখতে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে না অনেক লোক আছে সুন্দর কিন্তু সুন্দর এমন সুন্দর সাদা সুন্দর দেখতে ধবধবে সাদা ভালো লাগে না একেবারে সাদা এটা দেখতে ভালো লাগে না এজন্য বলছেন নবীজি সুন্দর ছিলেন তবে একেবারে ধবধবে সাদা ছিলেন না বরং নবীজি ছিলেন কিরকম গোলাপি রঙের গোলাপ ফুলের মতো জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় নবীজির সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন আনাস ইবনে মালিক তিনি বলেন লাইসা বিজাদিকাতাতিন ওয়ালা সাবতি রিজালিন নবীজির চুলগুলো কেমন ছিল নবীজির চুল মোবারক কেমন ছিল নবীজির চুল মোবারক একেবারে বেশি কোকড়ানো ছিল না আবার একেবারে সোজাও ছিল না সাহাবা একরাম বলছেন নবীজির চুলগুলো ঢেউ খেলতে জোরে বলেন সুবহানাল্লাহ এবং তিনি উল্লেখ করছেন উনজিল আলাইহি ওয়া ইবনু 40 40 বছর বয়সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করা হয়েছে ফালা বিসাবি মক্কাত 10 সিনিন নবীজি মক্কাতুল মুকাররমায় 10 বছর অবস্থান করেছেন ইউনাজ্জালু আলাইহি অথচ তখন নবীজির উপর কোরআন নাজিল হতো ওয়াবিল মদিনাতি 10 সিনিন এবং আবিল মদিনাতি 10 সিনিন এবং মদিনায় 10 বছর অর্থাৎ 10 বছরের কিছু বেশি ছিল 13 বছর ছিল ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতি 20 শাহরাতান বাইদা নবীজির এই 63 বছর জীবনে 63 বছর বয়সে তার মাথা এবং দাড়ি মোবারক মিলিয়ে 20টার মতো চুলও পাকে নাই অর্থাৎ 20টি চুলও পাকে নাই 20-এর চেয়েও কম কেউ কেউ বলেছেন মাত্র 17টি চুল এবং দাড়ি মিলিয়ে মাত্র 17টি চুল নবীজির পেকেছে কলা রাবিয়া হাদিসের রাবি আনাস ইবনে মালিকের ছাত্র এই রাবিয়া ইবনে আব্দুর রহমান বলেন ফারাআইতু শারাম মিন শারিহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে আমি নবীজির একটা চুল পেলাম চুল দেখতে পেলাম চুলটা ফাইজা হুয়া আহমারু চুলটা লাল নবীজির একটা চুল মোবারক দেখলাম চুলটা লাল তিনি বলেন ফাসআলতু আমি আমার উস্তাদ আনাস ইবনে মালিক নবীজির 10 বছরের খাদেম তাকে জিজ্ঞাসা করলাম হুজুর এই চুলটা লাল কেন এটা কেন লাল হলো ফাকিলা তখন তাকে বলা হলো ইহমাররা মিনাত তাইয়িবি এটা সুগন্ধি ব্যবহার করার কারণে আতর ব্যবহার করার কারণে সুগন্ধি ব্যবহার করার কারণে চুলটা লাল হয়ে গিয়েছে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা সাহাবায়ে কেরাম দিয়েছেন
এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী ছিলেন আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা বলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল এত সুন্দর ছিলেন, রাতের অন্ধকারে যখন পূর্ণিমার চাঁদ আকাশে উঠত, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাতাম, আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাতাম। আমি চেহারা মোবারক তাকিয়ে আমি দেখতে পেলাম যে আসমানের চাঁদের চেয়ে আমার রাসূল বেশি সুন্দর। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতে যখন সুই সুতা দিয়ে সেলাই কাজ করতাম, কখনো যদি সুই হারিয়ে যেত, রাত্রিবেলায় সুই খুঁজে পেতাম না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে আসতেন, আল্লাহ রাসূলের চেহারা মোবারকের নূরের আলোতে আমি সুই খুঁজে বের করতাম। এত সুন্দর ছিলেন আমার নবী। আরো দু একটা বর্ণনা দেই। হাদিস আসছে, عن أبي إسحاق قال البراء قال سئل البراء, বুখারী শরীফের 5352 নম্বর হাদিস, সহিহ হাদিস। আবি ইসহাক বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, নবীজির প্রিয় সাহাবী নাম হলো বারা ইবনে আযিব, নাম কি বলেন? বারা ইবনে আযিব একজন প্রসিদ্ধ সাহাবী, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আকানা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাল কমর মিসলাস সাইফ, ক্বালা লা লা বাল মিসলাল কমর। বারা ইবনে আযিবকে প্রশ্ন করা হয়েছে, ও আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আপনি একটু বলেন আল্লাহর নবীর চেহারাটা কি তরবারির মতো সুন্দর ছিল কিনা? নবীর চেহারা কি তরবারির মতো সুন্দর ছিল? তিনি বলেন, না না না, বাল লা বাল কানা মিসলাল কমর, না না না, নবীজির চেহারা তরবারির মতো ছিল না, বরং নবীজির চেহারা ছিল চাঁদের মতো সুন্দর। সরে বলেন সুবহানাল্লাহ। নবীজির চেহারা ছিল চাঁদের মতো সুন্দর। সাহাবায়ে কিরাম এই বর্ণনাগুলো সব আমাদের জন্য উল্লেখ করে গেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা ছিল চাঁদের মতো সুন্দর। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক ফুলিয়ে বলেছেন সাহাবীদেরকে, এরে আমার সাহাবীরা, পৃথিবীর জন্য শামসুন ফিদ দুনিয়া তালাআত মিন মাশরিকিদ দুনিয়া, দুনিয়ার একটা সূর্য আছে যে সূর্যটা পৃথিবীর পূর্ব দিক থেকে উদিত হয়, ঠিক কিনা বলেন? তিনি বলেন, দুনিয়ায় তোমাদের একটা সূর্য আছে যেই সূর্যটা পৃথিবীর পূর্ব দিক থেকে উদিত হয়। ওয়ালাকিনলি শামসুন, আমার একটা সূর্য আছে তালাআত ফিল লাইল আহসান মিন লাইলাতিল বদরি, আমার একটা সূর্য আছে যেই সূর্যটা রাত্রিবেলায় উদিত হয়, রাত্রিবেলায় পূর্ণিমার চাঁদ যে উদিত হয়, ওই চাঁদের চেয়েও সুন্দর আমার সূর্য। যারা বলেন সুবহানাল্লাহ। এটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা। তিনি বলতেছেন আমার নবী চাঁদের চেয়েও উজ্জ্বল সুন্দর, এবং তিনি গর্ব করে বলতেছেন এটা আমার সূর্য। পৃথিবীর তোমাদের একটা সূর্য আছে, সেই সূর্য সেটা আরো কি বড় সূর্য, এটা শ্রেষ্ঠ সূর্য। প্রিয় ভাইয়েরা আমার, শুধুমাত্র চেহারার সুন্দর, রঙের সুন্দর হলেই হয় না। একটা মানুষ ধবধবে সুন্দর সাদা, এটা সুন্দর না। এই জন্য বলছে আল্লাহ রাসূল ছিলেন আজহারুল লাউন, তিনি ছিলেন গোলাপি রঙের। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অঙ্গ প্রত্যঙ্গগুলা, হাত কেমন ছিল,
মুখ কেমন ছিল, নাক কেমন ছিল, কান কেমন ছিল, পা গুলা কেমন ছিল, নবীজি কেমনে হাঁটতেন, নবীজি কেমনে খাইতেন, সব বর্ণনা সাহাবীরা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক কেমন ছিল, সাহাবী বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মাসিস্তু হারিরান ওয়ালা দিবাজান আলিয়ানা মিন কাফিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মধ্যে আমি রেশমি কাপড় স্পর্শ করেছি, অনেক রেশমি কাপড় স্পর্শ করেছি, হাড়ির দিবাজ সব স্পর্শ করেছি। রেশমি কাপড় নরম না শক্ত? বলেন, জোরে বলেন, নরম না শক্ত? রেশমি কাপড় আসেনি এখন আপনার এলাকায়? পাওয়া যায়নি? কম দামি না বেশি দামি? এটা জান্নাতে পুরুষদের পোশাক হবে, জান্নাতের মানুষদের পোশাক হবে রেশমি কাপড়। পুরুষের জন্য রেশমি কাপড় ব্যবহার করা হারাম। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা যেরকম হারাম, রেশমি কাপড় ব্যবহার করাও কি হারাম। জান্নাতের পোশাক হবে রেশমি কাপড়। আনাস ইবনে মালিক বলেন, রেশমি কাপড় এত নরম কাপড়, শরীরে দিলে শরীরের মধ্যে অনুভব হয় না। বিশেষ করে যারা অসুস্থ হয়, শরীরের মধ্যে অ্যালার্জি থাকে বা বিভিন্ন রকম রোগ থাকে, তাদেরকে রেশমি কাপড় পরিধান করানো হয়। আগের যুগে রাজা বাদশারা পড়তো। আনাস ইবনে মালিক বলেন, নবীজির হাত মোবারক কেমন ছিল? আমাদের হাতগুলো শক্ত না নরম? আমাদের হাতগুলো শক্ত। আবার কেউ কেউ যারা রাজমিস্ত্রির কাজ করে, ইটের কাজ করে, রডের কাজ করে, হাতগুলো লোহার মতো শক্ত হয়ে যায়। আনাস ইবনে মালিক বলেন, মা মাসিস্তু হারিরান ওয়ালা দিবাজান আলিয়ানা মিন ইয়াদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের চেয়ে নরম কোন রেশমি কাপড়ও স্পর্শ করি নাই। অর্থাৎ আল্লাহ রাসূলের হাত মোবারক রেশমি কাপড়ের চেয়ে বেশি নরম ছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। এবং তিনি আরো বলেন, ওয়ালা শামিমতু রিহান কাত্তুন আও আরফান কাত্তুন আতিয়া মিন রিহিন ওয়া আরফিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন মানুষ যখন গর্মক্ত হয়ে যায়, ওই মানুষটা যখন ঘাম দেয়, ওই মানুষটার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। ঠিক কিনা বলেন? নাকি আতরের গন্ধ বের হয়? আনাস ইবনে মালিক বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যে ঘ্রাণ বের আসতো, আমি পৃথিবীর মধ্যে কোন মেশক আম্বর, কোন আতর, আল্লাহ নবীজির যে শরীর থেকে ঘাম বের হতো তার চেয়ে বেশি সুগন্ধি পৃথিবীর মধ্যে কোন আতর আমি পাই নাই। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম নবীজির গায়ের ঘামকে আতর বানাইতো। এবং হাদিস আসছে, একজন মহিলা সাহাবিয়া, নাম হলো উম্মে সুলাইম। নাম কি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, নাম হলো উম্মে সুলাইম। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমার ঘরে আসলেন। ঘরে এসে নবীজি শুইলেন। আমি সামরার একটা বিছানা দিলাম। সামরার বিছানা, আমরা তো এখন সামরা এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করি, তখন সামরা শুকিয়ে চাটাই বানানো হতো। তিনি বলেন, সামরার বিছানা দিলাম। আল্লাহ রাসূল যখন ঘুম থেকে উঠে গেলেন, ওই সামরার মধ্যে ঘাম লেগেছিল। আমি ঘামগুলো কাছিয়ে কাছিয়ে একটা বোতলে রেখে দিলাম। ওই ঘামটা আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির শরীরের ঘাম কিন্তু এটা মিশক আম্বরের চেয়ে বেশি সুগন্ধি ছিল। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অঙ্গ প্রত্যঙ্গের বহু বর্ণনা দিয়েছেন। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কেমন ছিল সেটাও বলেছেন সাহাবীরা। বুখারী শরীফের 3561 নম্বর হাদিস, হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোবারক কেমন ছিল। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন,
আন্নাহু কানা ইযা তাকাল্লামা বিকালিমাতিন আ'আদাহা সালাসান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন 3 বার পুনরাবৃত্তি করতেন, একটা কথা 3 বার বলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যাতে করে মানুষ কথাগুলো ভালো করে বুঝতে পারে। অনেক তাড়াহুড়া করে অথবা অনেক জোরে জোরে কথা বলতেন না, স্বাভাবিকভাবে কথা বলতেন আস্তে আস্তে, এবং 3 বার বলতেন। অন্য হাদিসে আসছে, সাহাবী বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কথা বলতেন, লাউ আদ্দাহা, যদি কেউ এটাকে গণনা করতে চাইতেন তাহলে সে কথাগুলো গণতে পারতেন যে আল্লাহ রাসূল আজকে 10টা শব্দ বলছে, 20টা শব্দ বলছে। নবীজির কথার মধ্যে মানুষের উপকারের দিকে চিন্তা করতেন, মানুষ কথা বুঝছে কিনা। প্রত্যেকটা কাজ, নবীজির প্রত্যেকটা কাজ উম্মতের জন্য অনুসরণীয়। তো সম্মানিত হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের আরো বহুত বর্ণনা রয়েছে। সাহাবা ইকরাম স্পষ্ট উল্লেখ করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠনটা ছিল, তিনি ছিলেন রবআতান, মাঝারি ধরনের, অর্থাৎ বেশি লম্বাও ছিলেন না আবার বেশি খাটো ছিলেন না, মাঝারি ধরনের, এবং পূর্ণিমার চাঁদের মতো চেহারার সৌন্দর্য আল্লাহ রাসূল। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় যে চ্যাপ্টার, আমরা আজকে 2টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। নবীজির সৌন্দর্যকে 2টা ভাগে ভাগ করছি, একটা হলো হুসনুস সূরা, আরেকটা হলো হুসনে সিরা। হুসনে সূরা মানে হলো নবীজির দৈহিক সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য। এটা নিয়ে আমরা কয়েকটা হাদিস উল্লেখ করলাম। এখন আমরা সংক্ষিপ্তভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসনে সিরা, নবীজির আখলাক, নবীজির চরিত্র মাধুর্য কেমন ছিল, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত দিয়ে একটি কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। নবী ছিলেন শ্রেষ্ঠ আদর্শের অধিকারী এবং পৃথিবীর সকল মানুষের জন্য অনুকরণীয়, অনুসরণীয় আদর্শের অধিকারী। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শের অধিকারী ছিলেন। রাসূলের চরিত্র মাধুর্য ছিল শ্রেষ্ঠ চরিত্র। এই সার্টিফিকেট দিয়েছেন কে বলেন? যারা বলেন কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কালামের 4 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো আমার নবী, ওগো আমার হাবিব, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন অবশ্যই আপনি মহান চরিত্রের অধিকারী। যারা বলেন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর মধ্যে আমাদের চারিত্রিক সনদ আছে কিনা বলেন? কি বলেন, আছে না? আপনি চেয়ারম্যানের কাছে যান, মেম্বারের কাছে যান, আপনি একটা চারিত্রিক সনদ আনবেন, লিখে দিবে সে আমার এলাকার অমুকের ছেলে, অমুক অমুক বাড়ি, সে খুব ভালো মানুষ, অন্যায়ের কাছে জড়িত নাই, তার মঙ্গল কামনা করছি আমি। কি বলেন, এরকম লেখা থাকে কি না? একই লেখা একজন আল্লাহর ওলির ব্যাপারে থাকে, একই লেখা একজন আলেমের ব্যাপারে থাকে, একই লেখা আবার সমাজের একজন চোরের ব্যাপারে থাকে কিনা বলেন? তাহলে পৃথিবীর মানুষের সার্টিফিকেট, এটা কি সবসময় সত্য হয় না মাঝে মধ্যে ভুয়া হয়? কি বলেন, সবসময় সত্য হয়? এই জন্য পৃথিবীর কোন মানুষ আল্লাহর নবীকে সার্টিফিকেট দেয় নাই, স্বয়ং আল্লাহ দিয়েছেন। কি বলেন, আল্লাহকে কোনো ভুল সার্টিফিকেট দিবেন? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, আল্লাহ রাসূল যে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, এই সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অবশ্যই আপনি মহান চরিত্রের অধিকারী। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু মহান চরিত্রের অধিকারী তাই নয়, শুধু আল্লাহ রাসূল মহান চরিত্রের অধিকারী তাই নয়, হাদিস শরীফ আসছে মুসনাদ আহমদের 25,302 নম্বর হাদিস। 40,000 হাদিসের একটা কিতাব, নাম হলো মুসনাদ আহমদ। 25,302 নম্বর হাদিস। সুইলাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন খুলুকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের চরিত্র কি ছিল, আল্লাহ রাসূলের আখলাক কি আপনি আমাদেরকে বলেন। তখন তিনি বললেন কানা খুলুকুহু আল কোরআন। যারা বলেন সুবহানাল্লাহ, যে আল্লাহর নবীর চরিত্রটা হলো কোরআন। কোরআন আল্লাহ যা বর্ণনা করেছে কোরআনে, কোরআনের বাস্তব প্র্যাকটিক্যাল আমলটা হলো আল্লাহর নবী। শুধু তাই নয়, হাদিস আসছে মাজমাউজ জাওয়ায়েদ কিতাব 9ম খণ্ডের 18 নম্বর পৃষ্ঠা, ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, এবং সিলসিলাতুস সহিহা কিতাবে হাদিস আসছে 45 নম্বর হাদিস। সেখানে আল্লাহ নবী বলেছেন ইন্নামা বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক। ও পৃথিবীর মানুষ, ওরে পৃথিবীর মানুষ, আমি উত্তম চরিত্রের অধিকারী হয়ে পৃথিবীতে আসছি। শুধু তাই নয়, বরং আমি পৃথিবীর মধ্যে উত্তম চরিত্র গঠন করার জন্য, পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে উত্তম চরিত্র গঠন করার জন্য, উত্তম চরিত্র গঠন করে পৃথিবীটাকে পরিপূর্ণ করার জন্য, উত্তম চরিত্রটাকে পরিপূর্ণ করার জন্য আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। আমি একা উত্তম চরিত্র অধিকারী তা নয়, বরং এই পৃথিবীর মধ্যে আমি বহিস্তু প্রেরিত হয়েছি লিউতাম্মিমা, যেন আমি পরিপূর্ণ করতে পারি মাকারিমাল আখলাক, উত্তম চরিত্র যাতে করে আমি পরিপূর্ণ করতে পারি। সেজন্য দেখা যায় জাহিলি যুগে সাহাবা ইকরাম থেকে শুরু করে কুরাইশ কাফেররা, যারা ওই জামানার বড় বড় ডাকাত, বড় বড় বদমাশ ছিল, যখন মদিনা থেকে মক্কা থেকে শাম সিরিয়ায় একটা মহিলা নির্বিঘ্নে সফর করে তার জন্য নিরাপদ ছিল না, আল্লাহ রাসূল সেই পরিবেশটাকে এমন সুন্দর করেছেন, সাহাবীদেরকে এমন আদর্শবান করেছেন, পুরা মদিনাটা সোনার শহরে পরিবর্তন হয়ে গেছে, পুরা মানুষগুলো সোনার মানুষ হয়ে গিয়েছে। একটা মহিলা রাত্র যদি গভীর রাত্র এই মদিনা থেকে শাম সিরিয়ায় যেত, এমনকি এখন পর্যন্ত রাত্র যদি হাজার হাজার অর্থ সম্পদ নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় কোনো ব্যক্তি ঘুমিয়ে থাকে, এমন কোনো মানুষ নাই পৃথিবীতে সেখানে গিয়ে তার অর্থ সম্পদটা পাচার করবে অথবা তার এখান থেকে কোনো জিনিস লুণ্ঠন বুণ্ঠন করবে, ঠিক কিনা বলেন। সাহাবা ইকরাম সোনার মানুষে পরিণত হয়ে গেছে। সাহাবা ইকরামের আদর্শ পৃথিবীর মানুষের জন্য অনুকরণীয়, অনুসরণ হয়ে গেছে। আল্লাহ রাসূলের সংস্পর্শে এই কঠিন হৃদয়ের মানুষগুলা, যেই মানুষগুলা কন্যা সন্তানকে মাটিতে পড়তো, এমনকি বংশীয় যে সমস্ত কলহ, বংশীয় জাগ্রতাটি, এগুলোকে কেন্দ্র করে বছরকে বছর, শুধু বছরকে বছর না 200-300 বছর পর্যন্ত ঝগড়া লাগিয়ে থাকতো, এই মানুষগুলো সব একে একে মহব্বত করে ভাই ভাই হয়ে গিয়েছে, বন্ধু বন্ধু হয়ে গেছে, ঠিক কিনা বলেন। এমনকি এমন ভাই ভাই হয়েছে, এমন বন্ধু হয়েছে, এমন রূপ দিয়েছে, এমন একটা রূপরেখা পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছে, একজন সাহাবী আরেকজন সাহাবীর জন্য নিজের সম্পদকে অর্ধেক ভাগ করে একজনকে অর্ধেক দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন। আপনি দিবেন আপনার সম্পত্তি, মানে আপনার ভাইয়ের সম্পদ নদী ভেঙে নিয়ে গেছে, আপনার সম্পত্তি অর্ধেক ভাগ করে, সমান ভাগ করে আপনার ভাইকে দিয়ে দিবেন? এত বড় উদাহরণ মানুষ আছে পৃথিবীতে? কিন্তু আপনি সাহাবীর মধ্যে কয়টা উদাহরণ চাইবেন? আমি শত শত হাজার হাজার উদাহরণ দিতে পারবো। মক্কাতুল মুকাররমা থেকে তখন সাহাবা ইকরাম হিজরত করে যখন মদিনায় আসলেন, নিজেদের বাড়ি গাড়ি ধন সম্পদ সব রেখে আসছেন। আল্লাহ রাসূল মদিনার আনসার সাহাবীদের ভাই বানিয়ে দিলেন মুহাজির সাহাবীদেরকে। সাহাবীরা এমন নজির দিয়েছেন, এমন উপমা দিয়েছেন, প্রত্যেকের ধন সম্পদ, বাড়ি গাড়ি, জায়গা জমি 2টা ভাগ করেছেন। যার সাথে যার ভাই বানিয়ে দিয়েছেন, তাকে পরিপূর্ণ অর্ধেক সম্পদ তাকে দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, কারো যদি 2টা স্ত্রী ছিল, বিয়ে 2টা করা জায়েজ না নাজায়েজ? প্রয়োজন হলে জায়েজ আছে, তবে একটা উত্তম। সাবধান, একের বেশি ওটা উত্তম না, ওটা প্রয়োজন। 4টা পর্যন্ত জায়েজ, তবে একটা উত্তম। তো সাহাবা ইকরাম অনেকে 2টা বিয়েও করছেন বিভিন্ন প্রয়োজনে। তো যখন ভাই করে দিয়েছেন, একজন সাহাবীর জন্য আরেকজন সাহাবী নিজের একজন স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ে করে দিয়েছেন। চলে বলেন সুবহানাল্লাহ। আপনি এর চেয়ে বড় নজির আর কি পাইবেন? নিজের স্ত্রীকে তালাক দিয়ে আরেকজন সাহাবীর বউর ব্যবস্থা করে দিয়েছে। কারণ মক্কা থেকে আইছে, গরিব মানুষ, কোনো সম্পদ নাই, নিজের সম্পদকে অর্ধেক করে দিয়ে দিয়েছেন। আবার নিজের 2জন স্ত্রী থাকলে একজন স্ত্রীকে তালাক দিয়ে তার সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। তাহলে বুঝুন আপনি সাহাবীরা কিরকম, কত মাটির মানুষ, কত সাধারণ মানুষ হয়েছে, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে। এই জন্য
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর মধ্যে উত্তম আদর্শ লিখে গেছেন এবং তিনি পৃথিবীর মধ্যে এমন আদর্শ রাখছেন যেই আদর্শ পৃথিবীর মধ্যে মানুষ কিয়ামত পর্যন্ত যুগ যুগ ধরে অনুসরণ করলে সফল কাম হবে। এজন্য এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও পৃথিবীর মানুষ, তোমাদের জন্য আল্লাহর নবীর মধ্যে, আমার নবীর মধ্যে আমি উত্তম আদর্শ রেখে দিয়েছি। তোমরা যদি অনুসরণ করতে চাও, অনুকরণ করতে চাও, তোমরা যদি কাউকে মাইল ফলক বানাতে চাও, আদর্শ বানাতে চাও, তাহলে তোমরা আমার রাসূলকে আদর্শ বানাও, পৃথিবীর কোনো মানুষকে নয়। শুধু তাই নয়, আপনারা ব্রিটিশ মিউজিয়ামের নাম শুনছেন কিনা? সেখানে জর্জ বার্নার্ড শো একটা কথা স্পষ্টভাবে লিখে দিয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে আদর্শ রেখেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে চরিত্র আদর্শ রেখেছেন, এই আদর্শটা পৃথিবীর মধ্যে শুধু মুসলমানদের জন্য অনুসরণে তাই নয়। তিনি লিখছেন, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, as a messenger, as a commander, Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. এই পৃথিবীর মধ্যে একজন সুপারম্যান আছে, এই পৃথিবীর মধ্যে একজন সুপারম্যান, একজন সবচেয়ে বড় শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একজন পিতা হিসেবে তিনি অনুসরণীয়, তিনি একজন শিক্ষক হিসেবে অনুসরণীয়, তিনি একজন মেসেঞ্জার, একজন দাওয়াতি কর্মী, একজন বক্তা হিসেবে অনুসরণীয়, তিনি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে অনুসরণীয়, তিনি একজন কৃষক হিসেবে অনুসরণীয়, এমনকি তিনি একজন সমাজ গঠনকারী, সমাজ সংস্কারক হিসাবে। এক কথায় গোটা পৃথিবীর যতটা ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনুসরণীয়, অনুকরণীয়, আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোন মুসলমান বলছে? জর্জ বার্নার্ড শো তিনি একজন খ্রিস্টান বিজ্ঞানী। এজন্য আমার ভাইয়েরা, আমার বাবারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটাই একমাত্র পৃথিবীর মধ্যে অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ। অতএব যে ব্যক্তি অনুসরণ করতে চায়, যদি কোনো ব্যক্তি বাবা হিসাবে অনুসরণ করতে চায় আল্লাহর নবীকে, তাহলে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। তিনি তার সন্তানের সাথে কিরকম ব্যবহার করেছেন। যদি কোনো ব্যক্তি শিক্ষক হিসাবে নবীকে অনুসরণ করতে চান, তাহলে নবী শিক্ষক হিসাবে আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে। আবার যদি কেউ ছেলে হিসাবে, অথবা কেউ টিচার হিসাবে, অথবা কেউ সমাজ সংস্কার হিসাবে, ব্যবসায়ী হিসাবে, রাজনৈতিকবিদ হিসাবে, যেই কোনো দিক থেকে যদি কেউ অনুকরণ করতে চায় কাউকে, তাহলে করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটাই একমাত্র অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ। অতএব যে আল্লাহর নবীর অনুসরণ করবে সেই সফল কাম হবে, এজন্য আল্লাহ রাসূল বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এবং আমি আল্লাহ রাসূলের সংক্ষিপ্ত একটা ঘটনা 2 মিনিটে বলে শেষ করছি। আপনারা আল্লাহ রাসূলের চরিত্রের দুই একটা ঘটনা না বললে এটা বোঝানো বা অনেকের বুঝতে কষ্ট হয়ে যাবে। আপনারা শুনছেন না, এক মহিলা আল্লাহ রাসূলের রাস্তায় কাঁটা দিতেন, নামাজের রাস্তায়। যখন মহিলা অসুস্থ ছিল, নবীজি কি করছেন? গিয়ে তার সেবা করছেন। কি করছেন? সেবা করছেন না? নবীজির চরিত্রটা ছিল এরকম, কেউ কষ্ট দিলে তাকে কষ্ট দিতেন না, বরং তাকে কি করতেন? উপকার করতেন। এটা হলো নবীর চরিত্র। এজন্য শুধু তাই নয়, নবীজির ঘরের মধ্যে একজন ইহুদি এসে রাত্রিবেলায় থেকেছে, সবার খানা খেয়ে ফেলেছে, প্রস্রাব পায়খানা করে খাতা বালিশ সব ভরে দিয়েছে। সকালবেলায় উঠে চলে গেছে, তরবারি রেখে গেছে, তরবারি নিতে আসছে। দূর থেকে দেখে নবীজি সাহাবায়ে-কেরামদের সহযোগিতা নিয়ে এগুলো হইতেছেন, আসতে ভয় পাইতেছে। আসছেন, নবীজি কয়, বাবা তোমার কি রাত্রে কষ্ট হয়েছে? রাত্রিবেলায় ঘরের সবার খাবার খেয়ে ফেলেছে, বিছানা প্রস্রাব পায়খানা করে ভরে ফেলেছে। নবীজি আসার পরে জিজ্ঞাসা করলেন, কি তোমার কি রাত্রে থাকতে কষ্ট হয়েছে? সাহাবী সাথে সাথে কালেমা পড়ে, ওই ইহুদি ছিলেন, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এই ছিল নবীজির আচার ব্যবহার। আরো বহু ঘটনা আছে, হাজার ঘটনা আছে যেখানে আল্লাহ রাসূলের মনুষ্যত্ব, আল্লাহ রাসূলের মহান চরিত্রের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। যাই হোক, সম্মানিত হাজরিন, আমরা আজকে যে আলোচনাগুলো হলো, এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমাদের আদর্শ হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো নেতা, এটা আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীকে অনুসরণ করব, নবীর সুন্নাতকে গ্রহণ করব, নবীর আদর্শ গ্রহণ করে আমাদের জীবনকে গঠন করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, কবুল করুক। বলুন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।